জায়গাটার নাম ধুন্দুলনাড়া। নাম যেমন অদ্ভুত, জায়গাও তেমন জঙ্গলে। একবার গিয়ে পৌঁছলে মনে হবে সভ্য সমাজের বাইরে চলে এসেছি। সেখানে যাবার ব্যবস্থাটা বলি। প্রথমে যেতে হবে ঠাকরাকোনা, ময়মনসিংহ মোহনগঞ্জ ব্রাঞ্চ লাইনের ছোট্ট স্টেশন। ঠাকরাকোনা থেকে গয়নার নৌকা যায় হাতির বাজার পর্যন্ত। যেতে হবে হাতির বাজারে। ভাগ্য ভালো হলে হাতির বাজারে কেয়ারা নৌকা পাওয়া যাবে। যদি পাওয়া যায়, সেই নৌকায় শিয়ালজানি খাল ধরে মাইল 10 উত্তরে যেতে হবে। বাকি পথ পায়ে হেঁটে পেরোতে হবে মাঠ, ডোবা, জলাভূমি। জুতো খুলে হাতে নিয়ে নিতে হবে। পা কাটবে ভাঙা শামুকে। গোটা 20 যোগ ধরবে। বিশ্রী অবস্থা। কতটা হাঁটতে হবে তারও অনুমান নেই। এক একজন এক এক কথা বলবে। একটা সময় আসবে যখন লোকজন হাসি মুখে বলবে, ধুন্দুলনাড়া, ওই তো দেখা যায়। তখন বুঝতে হবে আরও মাইল 7 বাকি। বছর 5 আগে এই জঙ্গুলে জায়গায় আমাকে জনৈক সাধুর সন্ধানে যেতে হয়েছিল। সাধুর নাম কালু খাঁ। মুসলমান নাম হলেও সাধু হিন্দু ব্রাহ্মণ। বাবা মা তাকে শৈশবেই পরিত্যাগ করেন। তিনি মানুষ হন মুসলিম পরিবারে। কালু খাঁ নাম তার মুসলমান পালক বাবার দেওয়া। যৌবনেই তিনি সংসারত্যাগী হয়ে শ্মশানে আশ্রয় নেন। তার অসাধারণ ক্ষমতার কোনো সীমা সংখ্যা নেই। তিনি কোনো রকম খাদ্য গ্রহণ করেন না। তার গা থেকে সবসময় কাঁঠাল চাঁপা ফুলের তীব্র গন্ধ বের হয়। পূর্ণিমার সময় সেই গন্ধ এত তীব্র হয় যে কাছে গেলে বমি এসে যায়। নাকের রুমাল চেপে কাছে যেতে হয়। সাধু সন্ন্যাসী ও তাদের অলৌকিক ক্ষমতা, এইসব নিয়ে আমি কখনো মাথা ঘামাই না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, ব্যাখ্যার অতীত কোনো ক্ষমতা প্রকৃতি মানুষকে দেয়নি। কোনো সাধু যদি আমার চোখের সামনে শূন্যে ভাসতে থাকেন, আমি চমৎকৃত হব না। ধরে নেব এর পিছনে আছে ম্যাজিকের সহজ কিছু কলাকৌশল, যা এই সাধু আয়ত্ত করেছেন। কাজেই আমার পক্ষে সাধুর খোঁজে ধুন্দুলনাড়া নামের অজপাড়া গায়ে যাবার প্রশ্নই আসে না। যেতে হয়েছিল শফিকের কারণে। শফিক আমার বাল্যবন্ধু। সে বিশ্বাস করে না এমন কোনো জিনিস নেই। ভূতপ্রেত থেকে সাধু সন্ন্যাসী সব কিছুতেই তার অসীম বিশ্বাস। বিংশ শতাব্দীর মানুষ হয়েও সে বিশ্বাস করে যে সাপের মাথায় মণি আছে। কৃষ্ণপক্ষের রাতেই মণি সে উগরে ফেলে। চারদিক আলো হয়ে যায়। আলোয় আকৃষ্ট হয়ে পোকামাকড় আসে। সাপ তাদের ধরে ধরে খায়। ভোজন পর্ব শেষ হলে মণিটি আবার গিলে ফেলে। সাধু কালু খাঁর খবর শফিকে নিয়ে এলো এবং এমন ভাব করতে লাগলো যে অবতারের সন্ধান পেয়ে গেছে। যে অবতারের সঙ্গে দেখা না হলে জীবন বৃথা। আমি শফিকের সঙ্গে রওনা হলাম দুটি কারণে। এক, শফিককে আমি অত্যন্ত পছন্দ করি। তাকে একা একা ছেড়ে দেওয়ার প্রশ্ন ওঠে না। দুই, সাধু খোঁজা উপলক্ষে গ্রামের দিকে খানিকটা হলেও ঘোরা হবে। মাঝে মাঝে এরকম ঘুরে বেড়াতে মন্দ লাগে না। নিজেকে পরিব্রাজক পরিব্রাজক মনে হয়, যেন আমি ফাহিয়েন, বাংলার পথে পথে ঘুরে বেড়াচ্ছি। খুব আগ্রহ নিয়ে রওনা হলেও আগ্রহ হাতির বাজারে পৌঁছবার আগেই শেষ হয়ে গেল। অমানসিক পরিশ্রম হলো। হাতির বাজার থেকে যে কেয়ারা নৌকা নিলাম, সে নৌকাও এখন ডোবে তখন ডোবে অবস্থা। নৌকার পাটাতনের ফুটো দিয়ে বীজ বীজ করে পানি উঠছে। সারাক্ষণ সেই পানি সেচতে হচ্ছে। শেষ পর্যন্ত শফিকের মতো পাগলেরও ধৈর্যচ্যুতি হলো। কয়েকবার বলল, বিরাট বোকামি হয়েছে, গ্রেট মিস্টেক। এর চেয়ে কঙ্গো নদীর উৎস বের করা সহজ ছিল। আমি বললাম, এখনো সময় আছে, ফিরে যাবে কিনা বল। আরে না, এত দূর এসে ফিরে যাব মানে? ভালো জিনিসের জন্য কষ্ট করতেই হবে। জাস্ট চিন্তা করে দেখ, একজন মানুষের গা থেকে ভুরভুর করে কাঁঠাল চাপা ফুলের গন্ধ বেরোচ্ছে। ভাবতেই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। হাউ এক্সাইটিং! সন্ধ্যার পর ধুন্দুলনাড়া গ্রামে উপস্থিত হলাম। কাদায় পানিতে মাখামাখি। 3 বার বৃষ্টিতে ভিজেছি। ক্ষুধা এবং তৃষ্ণায় জীবন বের হবার উপক্রম। বিদেশি মানুষ দেখলেই গ্রামের লোকজন সাধারণত খুব আগ্রহ নিয়ে এগিয়ে আসে।
এইখানে উল্টো নিয়ম দেখলাম। আমাদের ব্যাপারে কারোর কোনো আগ্রহ নেই। কোত্থেকে এসেছি, যাব কোথায়, দায়িত্ব পালন করার ভঙ্গিতে এইটুকু জিজ্ঞেস করেই সবাই চলে যাচ্ছে। এ কি যন্ত্রণা! সাধু কালুখাকে দেখেও খুব হতাশ হতে হলো। বদ্ধ উন্মাদ একজন মানুষ, শ্মশানে একটা পাকুড় গাছের নিচে ন্যাংটো অবস্থায় বসা। আমাদের দেখেই গালাগালি শুরু করলো। গালাগালি যে এত নোংরা হতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। আমাকে এবং শফিককে কালুখা সবচেয়ে ভদ্র কথায় যা বলল তা হচ্ছে, বাড়িত যা, বাড়িত গিয়া খাবলাইয়া গু খা। আমি হতভম্ব। ব্যাটা বলে কি? শফিকের দিকে তাকালাম। সে ভাবগদগদ স্বরে বলল, লোকটার ভেতরে জিনিস আছে বলে মনে হচ্ছে। আমি বললাম, কি করে বুঝলি? আমাদের গু খেতে বলেছে, এই জন্যে? আরে না, সে আমাদের এড়াতে চাচ্ছে। মানুষের সঙ্গ পছন্দ করে না। মানুষের হাত থেকে উদ্ধার পাওয়ার এটা সহজ টেকনিক। লোকটা যে বদ্ধ উন্মাদ তা তোর মনে হচ্ছে না? তাও মনে হচ্ছে, তবে একটা প্রবাবিলিটি আছে যে সে উন্মাদ না। গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ আমাদের সঙ্গে আছেন। সাধুর প্রতি তাদের ভক্তিশ্রদ্ধাও শফিকের মতোই। তাদের একজন বললেন, বাবার মাথা এখন একটু গরম। আমি বিরক্ত গলায় বললাম, মাথা ঠান্ডা হবে কখন? ঠিক নাই, চাঁদের সঙ্গে যোগাযোগ। চাঁদের সঙ্গে যোগাযোগ মানে? অমাবস্যা পূর্ণিমায় মাথা গরম থাকে। এই ব্যাপারেও মতভেদ দেখা গেল। একজন বলল, অমাবস্যা পূর্ণিমাতেই মাথা ঠান্ডা থাকে, অন্য সময় গরম। বাবার কাছে মাসের পর মাস পড়ে থাকতে হয়, অপেক্ষা করতে হয় কখন বাবার মাথা ঠান্ডা হবে। আমি বললাম, শফিক, বাবার গা থেকে তো ফুলের গন্ধ পাচ্ছি না। আমাদের যে দ্রব্য খেতে বলছিল তার গন্ধ পাচ্ছি। তুই কি পাচ্ছিস? শফিক জবাব দেবার আগেই আমাদের সঙ্গী মানুষের একজন ভীত গলায় বলল, একটু দূরে যান, বাবা এখন ঢিল মারব। আজ মনে হইতেছে বাবার মেজাজ বেশি খারাপ। কথা শেষ হবার আগেই ঢিল বৃষ্টি শুরু হলো। দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেলাম। বাবার কাণ্ডকারখানায় শফিকের অবশ্য মোহভঙ্গ হল না। সে বেশ উৎসাহের সঙ্গেই বলল, 2 দিন দেখি, এত দূর থেকে আসা, ভালো মতো পরীক্ষা না করে চলে যাওয়াটা ঠিক হবে না। আর কি পরীক্ষা করবি? মানে ওনার মাথা যখন ঠান্ডা হবে তখন 2-1 কথাটা জিজ্ঞেস করলে। আমি হাল ছেড়ে দেওয়া গলায় বললাম, থাকবি কোথায়? স্কুল ঘরে শুয়ে থাকব। খানিকটা কষ্ট হবে, কি আর করা, কষ্ট বিনে কেষ্ট মেলে না। জানা গেল এই গ্রামে কোনো স্কুল নেই। পাশের গ্রামে প্রাইমারি স্কুল আছে, এখান থেকে 6 মাইলের পথ। তবে গ্রামে পাকা মসজিদ আছে। অতিথি মুসাফির এলে মসজিদে থাকে। মসজিদের পাশেই ইমাম সাহেব আছেন। তিনি অতিথিদের খোঁজ খবর করেন, প্রয়োজনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। আমি খুব একটা উৎসাহ বোধ করলাম না। গ্রামের একজনকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব লোক কেমন? সে অনেকক্ষণ চুপ করে থেকে দার্শনিকের মতো বলল, ভালোই মন্দই মিলাইয়াই মানুষ, কিছু ভালো কিছু মন্দ। এই উত্তরও আমার কাছে খুব সন্দেহজনক মনে হলো। উপায় নেই। আকাশে আবার মেঘ জমতে শুরু করেছে। রওনা হলাম মসজিদের দিকে। গ্রামের লোকগুলো অভদ্রের চূড়ান্ত, কেউ সঙ্গে এলো না। কিভাবে যেতে হবে তা বলেই ভাবল আমাদের জন্য অনেক করা হয়ে গেছে। মসজিদ খুঁজে বের করতে অনেক সময় লাগলো। অন্ধকার রাত, পথঘাট কিছুই চিনি না। সঙ্গে টর্চ লাইট ছিল। বৃষ্টিতে ভিজে সেই টর্চ লাইটও কাজ করছে না। অন্ধের মতো এগোতে হচ্ছে। যাকে জিজ্ঞেস করি সেই খানিকটা জেরা করে, জুম্মা ঘরে যাইতেছান কেন? কার কাছে যাইবেন? আপনার পরিচয়? শেষ পর্যন্ত মসজিদ পাওয়া গেল। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা খালের পাশে মসজিদ। মসজিদের বয়স কম হলেও 200 বছরের কম হবে না। বিশাল স্তূপের মতো একটা ব্যাপার। সেই স্তূপের সবটাই শ্যাওলায় ঢাকা। গা বেয়ে উঠেছে বটগাছ। সব মিলিয়ে কেমন গা ছমছমানি ব্যাপার আছে।
আমাদের সারা শব্দ পেয়ে হ্যারিকেন হাতে ইমাম সাহেব চলে এলেন। ছোটোখাটো মানুষ, খালি গা, কাঁধে গামছা চাদরের মতো জড়ানো, বয়স 40-এর মতো হবে। দাড়িতে তাকে খানিকটা আর্নেস্ট হেমিংওয়ের মতো দেখাচ্ছে। আমার ধারণা ছিল মসজিদে রাত্রিযাপন করব শুনে তিনি বিরক্ত হবেন। হলো উল্টোটা, তাকে আনন্দিত মনে হলো। নিজেই বালতি করে পানি এনে দিলেন, গামছা আনলেন, দুজোড়া খড়ম নিয়ে এলেন। শফিক বলল, ভাই, আমাদের খাওয়া দাওয়া করা দরকার, সারাদিন উপোস, টাকা পয়সা নিয়ে যদি খাবারের ব্যবস্থা করেন। ইমাম সাহেব বললেন, ব্যবস্থা হবে জনাব, আমার বাড়িতেই গরিবী হালতে ডাল ভাতের ব্যবস্থা। নাম কি আপনার? মুন্সি এরতাজউদ্দিন। থাকেন কোথায়? আশেপাশেই। মসজিদের পেছনে ছোট্ট একটা টিনের ঘর আছে। কে কে থাকেন? আমার স্ত্রী, আর কেউ না। ছেলে মেয়ে? ছেলে মেয়ে নাই জনাব, আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন, তাদের হায়াত দেন নাই। হায়াত মৌত সবই আল্লাহ পাকের হাতে। আপনারা হাত মুখ ধুয়ে বিশ্রাম করেন, আমি আসতেছি। ভদ্রলোক ছোট ছোট পা ফেলে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। শফিক বলল, ইমাম সাহেবকে নিতান্ত ভদ্রলোক বলে মনে হচ্ছে, মাই ডিয়ার টাইপ। মনে হচ্ছে আমাদের দেখে খুশি হয়েছেন। আমি বললাম, ভদ্রলোক জঙ্গলের জায়গায় একা পড়ে আছেন, আমাদের দেখে সেই কারণেই খুশি। এই মসজিদে নামাজ পড়তে কেউ আসে বলে আমার মনে হয় না। কি করে বুঝলি? লোকজনের যাতায়াত থাকলে পায়ে চলার পথ থাকত, পথ দেখলাম না। শফিক হাসতে হাসতে বলল, মিসির আলির সঙ্গে থেকে থেকে তোর অবজারভেশন পাওয়ার বেড়েছে বলে মনে হয়। হ্যাঁ, কিছুটা তো বেড়েছেই। ইমাম সাহেব আমাদের বসিয়ে রেখে যে চলে গেলেন, কি নিয়ে ফিরবেন জানিস? কি নিয়ে? 2 হাতে 2টো কাটা ডাব নিয়ে। এই তোর অনুমান? আমি হাসি মুখে বললাম, মিসির আলি থাকলে এই অনুমানই করতেন। অনুমানের ভিত্তি হচ্ছে গ্রামে প্রচুর ডাব গাছ, অতিথিদের ডাব দেওয়া সনাতন রীতি। লজিক তো ভালোই মনে হচ্ছে। আমার লজিক ভুল প্রমাণ করে মুন্সি এরতাজউদ্দিন ট্রে হাতে উপস্থিত হলেন। ট্রেতে 2 কাপ চা, 1 বাটি তেলমরিচ মাখা মুড়ি। এই অতি পাড়াগা জায়গায় অভাবনীয় ব্যাপার তো বটেই। মফস্বলের চা অতিরিক্ত গরম, অতিরিক্ত মিষ্টি এবং অতিরিক্ত কড়া হয়, তবু চা হচ্ছে চা। 24 ঘন্টা পর প্রথম চায়ে চুমুক দিলাম, মনটা ভালো হয়ে গেল। চমৎকার চা। বিস্মিত গলায় বললাম, চা কে বানিয়েছে? আপনার স্ত্রী? ইমাম সাহেব লাজুক মুখে বললেন, জি, তার চায়ের অভ্যাস আছে। শহরের মেয়ে। আমার শ্বশুর সাহেব হচ্ছেন নেত্রকোনার বিশিষ্ট মোক্তার মমতাজউদ্দিন, নাম শুনেছেন বোধহয়। আমরা এমন ভঙ্গি করলাম যে নামটা আমাদের কাছে অপরিচিত নয়, আগে অনেকবার শুনেছি। ইমাম সাহেব বললেন, আমি চা খাই না, আমার স্ত্রীর চায়ের অভ্যাস আছে। শহর থেকে ভালো চায়ের পাতা এনে দিতে হয়, বিরাট খরচান্ত ব্যাপার। আপনি কি ইমামতি ছাড়া আর কিছু করেন? জি না, সামান্য জমি জমা আছে, আধি দেই। আমার শ্বশুর সাহেব তার মেয়ের নামে নেত্রকোনা শহরে একটা ফার্মেসি দিয়েছেন, সানরাইজ ফার্মেসি। তারাই মাসে মাসে আসে। রিজিকের মালিক আল্লাহ পাক, তার ইচ্ছায় চলে যায়। ভালো চলে বলেই তো মনে হচ্ছে। জি জনাব, ভালোই চলে। সংসার ছোট, ছেলেপুলে নাই। এশার নামাজের সময় হয়ে গিয়েছিল। ইমাম সাহেব আজান দিয়ে নামাজ পড়তে গেলেন। কোনো দ্বিতীয় ব্যক্তিকে নামাজে আসতে দেখলাম না। ইমাম সাহেবকে জিজ্ঞেস করে জানলাম, লোক এমনিতেই হতো না, 2 বছর ধরে একেবারেই হচ্ছে না, শুধু জুমাবারে কিছু মুসল্লি আসেন। লোকজন না হওয়ার কারণও বিচিত্র। মসজিদ সম্পর্কে গুজব রটে গেছে, এখানে জিন থাকে। নাপাক অবস্থায় নামাজ পড়লে জিন তার সঙ্গে বাড়িতে গিয়ে উপস্থিত হয়, নানান ধরনের যন্ত্রণা করে। আমি বিস্মিত হয়ে বললাম, জিন কি সত্যি সত্যি আছে? অবশ্যই আছে। আল্লাহ পাক কোরআন মজিদে বলেছেন, একটা সূরা আছে, সূরায়ে জিন।
সেই কথা জিজ্ঞেস করছি না, জানতে চাচ্ছি জিন গিয়ে বিরক্ত করে এটা সত্যি কি না। যে জনাব, সত্য। তবে লোকজনে জিনের ভয়ে মসজিদে আসে না, এইটা ঠিক না। আসলে সাপের ভয় আসে না। সাপের ভয় আসে না? কি বলছেন আপনি? একবার নামাজের মাঝখানে সাপ বের হয়ে গেল, দাঁড়ার সাপ। অবশ্য কাউকে কামড়ায় নাই, বাস্ত সাপ কামড়ায় না, মাঝে মধ্যে ভয় দেখায়। শফিক আতকে উঠে বলল, মাই গড, যখন তখন সাপ বের হলে এখানে থাকবো কিভাবে? ভয়ের কিছু নাই, কার্বলিক অ্যাসিড ছড়াই দিব। কার্বলিক অ্যাসিড আছে? যে, নেত্রকোনার ফার্মেসি থেকে 3 বোতল নিয়ে আসছি। আমার স্ত্রীরও খুব সাপের ভয়, এই অঞ্চলে সাপ খুব একটু বেশি। মসজিদের সামনে উঁচু চাতাল মতো জায়গায় বসে আছি। সাপের ভয়ে খানিকটা আতঙ্কগ্রস্ত। আকাশে মেঘ ডাকছে, বড় ধরনের বর্ষণ মনে হচ্ছে আসন্ন। ইমাম সাহেব বললেন, খাওয়া দিতে একটু দেরি হবে জনাব, আমার স্ত্রী সব একা করছে, লোকজন নাই তো। ভাব দেখে মনে হচ্ছে বিরাট আয়োজন করছেন। জিনা জিনা, আয়োজন কিছু না, দরিদ্র মানুষ। আপনারা এসেছেন শুনে আমার স্ত্রী খুব খুশি। কেউ আসে না, আমি বলতে গেলে একা থাকি, সবাই আমাকে ভয় করে। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? সবার একটা ধারণা হয়েছে যে আমি জিন পুষি, জিনদের দিয়ে কাজকর্ম করাই। বলেন কি? সত্য না জনাব, তবে মানুষ অসত্যকে সহজে বিশ্বাস করে। অসত্য বিশ্বাস করা সহজ, কারণ শয়তান অসত্যে বিশ্বাসে সাহায্য করে। ইমাম সাহেব বেশ মন খারাপ করে চুপ হয়ে গেলেন। প্রসঙ্গ পাল্টাবার জন্য জিজ্ঞেস করলাম, সাধু কালুখা সম্পর্কে কি জানেন? তেমন কিছু জানি না, তবে আপনাদের মতো দূর দূর থেকে ওনার কাছে লোকজন আসে, এইটা দেখেছি। বিশিষ্ট ভদ্রলোকেরাই আসে বেশি। ময়মনসিংহের ডিসি সাহেব ওনার পত্নীকে নিয়ে এসেছিলেন। ওনার ক্ষমতা টমতা কিছু আছে? মনে হয় না, কুৎসিত গালাগালি করেন। কামেল মানুষের এইরকম গালিগালাজ করার কথা না। তাছাড়া কালুখার কারণে অনেক বেদাতি কাণ্ড কারখানা হয়, এইগুলাও ঠিক না। কি কাণ্ড কারখানা হয়? উনি নগ্ন থাকেন, এই জন্যে অনেকের ধারণা নগ্ন অবস্থায় তার কাছে গেলে তার মেজাজ ঠিক থাকে। অনেকেই তার কাছে নগ্ন অবস্থায় যান। সে কি? উনি পাগল মানুষ। সমস্যার কারণে যারা তার কাছে আসেন তারাও এক অর্থে পাগল। পাগল মানুষের কাজকর্ম তো এইরকমই হয়। সমস্যা হলে তার পরিত্রাণের জন্য আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতে হয়। মানুষ তা করে না, সাধু সন্ন্যাসী পীর ফকির খোঁজে। ইমাম সাহেবের কথাবার্তায় আমি অবাক হলাম। পরিষ্কার চিন্তাভাবনা। গ্রাম্য মসজিদের ইমামের কাছ থেকে এমন যুক্তিনির্ভর কথা আশা করা যায় না। লোকটির প্রতি আমার এক ধরনের শ্রদ্ধাবোধ তৈরি হলো। তাছাড়া ভদ্রলোকের আচার আচরণেও সহজ সারল্য আছে, যে সারল্যের দেখা সচরাচর পাওয়া যায় না। রাত 9টার দিকে ইমাম সাহেব বললেন, চলেন যাই, খানা বোধহয় এর মধ্যে তৈরি হইছে। ডাল ভাতের বেশি কিছু না, নিজ গুণে ক্ষমা করে 4টা মুখে দিবেন। ইমাম সাহেবের বাড়িটা ছোট্ট টিনের 2 কামরার বাড়ি। এক চিলতে উঠান, বাড়ির চারদিকে দরমার বেড়া। আমাদের ঘরে নিয়ে বসানো হলো। মেঝেতে শতরঞ্জি বিছানো, থালা বাসন সাজানো। আমরা সঙ্গে সঙ্গে খেতে বসলাম। খাবারের আয়োজন অল্প হলেও ভালো। সবজি, ছোট মাছের তরকারি, ডাল এবং টক জাতীয় একটা খাবার। ইমাম সাহেব আমাদের সঙ্গে বসলেন না, খাবার পরিবেশন করতে লাগলেন। খাবারের শেষ পর্যায়ে আমাদের অবাক করে দিয়ে ইমাম সাহেবের স্ত্রী ঘরে ঢুকলেন এবং শিশুর মতো কৌতূহলী চোখে আমাদের দিকে তাকিয়ে রইলেন। ব্যাপারটা এত আচমকা ঘটল যে আমি বেশ হকচকিয়ে গেলাম। অজপাড়াগায় এটা অভাবনীয়। কঠিন পর্দা প্রথাই আশা করেছিলাম। আমি খানিকটা সংকুচিত হয়েই রইলাম। ইমাম সাহেবকেও দেখলাম খুব অপ্রস্তুত বোধ করছেন। শফিক মেয়েটির দিকে তাকিয়ে বলল, আপনি কেমন আছেন? ইমাম সাহেবের স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, ভালো নেই, আমার সঙ্গে একটা জিন থাকে,
জিনটার নাম কফিল। কফিল আমারে খুব ত্যাক্ত করে। শফিক হতভম্ব হয়ে বলল, আপনি কি বললেন? বুঝতে পারলাম না। মেয়েটি যন্ত্রের মতো বলল, আমার সঙ্গে একটা জিন থাকে, জিনটার নাম কফিল। কফিল আমারে বড় যন্ত্রণা করে। শফিক অবাক হয়ে তাকালো আমার দিকে। আমি নিজেও বিস্মিত। ব্যাপার কি কিছু বুঝতে পারছি না। ইমাম সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, লতিফা, তুমি একটু ভিতরে যাও। ভদ্রমহিলা তীক্ষ্ণ গলায় বললেন, কেন? ভিতরে কেন? থাকলে অসুবিধা কি? ওনাদের সঙ্গে কিছু কথা বলবো। তুমি না থাকলে ভালো হয়। সব কথা মেয়ে ছেলেদের শোনা উচিত না। লতিফা তীব্র চোখে স্বামীর দিকে তাকিয়ে রইল। খাওয়া বন্ধ করে আমরা হাত গুটিয়ে বসে রইলাম। এ কি সমস্যা? লতিফা মেয়েটি রূপবতী। শুধু রূপবতী নয়, চোখে পড়ার মতো রূপবতী। হালকা পাতলা শরীর, ধবধবে ফর্সা গায়ের রং, লম্বাটে স্নিগ্ধ মুখ। বয়সও খুব কম মনে হচ্ছে। দেখাচ্ছে 18-19 বছরের তরুণীর মতো। এত কম বয়স তার নিশ্চয়ই নয়। যার স্বামীর বয়স 40-এর কাছাকাছি, তার বয়স 18-19 হতে পারে না। আরও একটি লক্ষ্য করার মতো ব্যাপার হলো, মেয়েটি সাজগোজ করেছে। চুল বেঁধেছে, চোখে কাজল দিয়েছে, কপালে লাল রঙের টিপ। গ্রামের মেয়েরা কপালে টিপ দেয়, তাও জানা ছিল না। ইমাম সাহেব আবার বললেন, লতিফা, ভেতরে যাও। মেয়েটি উঠে চলে গেল। ইমাম সাহেব গলার স্বর নিচু করে বললেন, লতিফার মাথা পুরোপুরি ঠিক না। ওর 2 সন্তান নষ্ট হয়েছে, তারপর থেকে এই রকম। তার ব্যবহারে আপনারা কিছু মনে করবেন না। আমি তার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাই। কিছু মনে করবেন না, আল্লাহর দোহাই। আমি বললাম, কিছু মনে করিনি। তাছাড়া মনে করার মতো কিছু তো উনি করেননি। ইমাম সাহেব ক্লান্ত গলায় বললেন, জিনের কারণে এইরকম করে। জিনটা তার সঙ্গে সঙ্গে আছে, মাঝে মাঝে মাসখানেকের জন্য চলে যায়, তখন ভালো থাকে। গত 1 মাস ধরে তার সাথে আছে। আপনি এসব বিশ্বাস করেন? বিশ্বাস করব না কেন? বিশ্বাস না করার তো কিছু নাই। বাতাস আমরা চোখে দেখি না, কিন্তু বাতাস বিশ্বাস করি, কারণ বাতাসের নানান আলামত দেখি। সেই রকম জিন কফিলেরও নানান আলামত দেখি। কি দেখেন? জিন যখন সঙ্গে থাকে, তখন লতিফা খুব সাজগোজ করে, কথায় কথায় হাসে, কথায় কথায় কান্দে। জিন তার আবার ব্যবস্থা করেননি? করেছি জনাব, করেছি। লাভ হয় নাই। কফিল খুব শক্ত জিন, দীর্ঘদিন লতিফার সঙ্গে আছে। প্রথম সন্তান যখন গর্ভে আসলো, তখন থেকেই কফিল আছে। জিন চায় কি? ইমাম সাহেব মাথা নিচু করলেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো কারণে খুব কষ্ট পাচ্ছেন। আমার মনে ক্ষীণ সন্দেহ হলো, জিন বোধহয় লতিফা মেয়েটিকেই স্ত্রী হিসেবে চায়। 20 শতাব্দীতে এই ধরনের চিন্তা মাথায় আসছে দেখে আমি নিজের উপরও বিরক্ত হলাম। ইমাম সাহেব বললেন, এই জিনটা আমার 2টা বাচ্চা মাইরা ফেলছে। আবার যদি বাচ্চা হয়, তারেও মারব। বড় মনে কষ্টে আছি জনাব। দিনরাত আল্লাহ পাকের ডাকি। আমি গুনাহগার মানুষ, আল্লাহ পাক আমার কথা শোনেন না। আপনার স্ত্রীকে কোনো ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি করবে? ডাক্তারের কোনো বিষয় না। জিনের ঔষধ ডাক্তারের কাছে নাই। তবু একবার দেখালে ভালো হতো না? আমার শ্বশুর সাহেব দেখিয়েছিলেন। একবার লতিফাকে বাপের বাড়িতে রেখে আসছিলাম। শ্বশুর সাহেব তার ঢাকা নিয়ে গেলেন, চিকিৎসা করালেন, লাভ হয় নাই। বারান্দা থেকে গুনগুন শব্দ আসছে। উৎকর্ণ হয়ে রইলাম। খুবই মিষ্টি গলায় টেনে টেনে গান হচ্ছে, যার কথাগুলোর বেশিরভাগই অস্পষ্ট। মাঝে মাঝে 2-1টা লাইন বোঝা যায়, যার কোনো অর্থ নেই। ইমাম সাহেব উঁচু গলায় বললেন, লতিফা, চুপ করো, চুপ করো কইলাম। গান থামিয়ে লতিফা বলল, তুই চুপ কর, তুই থাম শুয়োরের বাচ্চা। অবিকল পুরুষের ভারী গলা। আমার গা কাটা দিয়ে উঠল। সেই পুরুষকণ্ঠ থমথম স্বরে বলল,
চুপ কইরা থাকবি। একটা কথা কইলে টান দিয়া মাথা আলগা করুম। শৈল থাকবো একখানে, মাথা আর একখানে। শুয়োরের বাচ্চা আমারে চুপ করতে কয়। আমরা হাত ধুয়ে উঠে পড়লাম। এত কাণ্ডের পর খাওয়া দাওয়া চালিয়ে যাওয়া সম্ভব নয়। এই জাতীয় যন্ত্রণায় পড়ব কখনো ভাবিনি। শফিক নিচু গলায় বলল, বিরাট সমস্যা হয়ে গেল দেখি। ভয় ভয় লাগছে, কি করা যায় বলতো? মসজিদের ভেতর এর আগে কখনো রাত্রি যাপন করিনি। অস্বস্তি নিয়ে ঘুমোতে গেলাম। কেমন যেন দম বন্ধ লাগছে। মসজিদের একটি মাত্র দরজা, সেটি পিছন দিকে। ভেতরে গুমোট ভাব। ইমাম সাহেব যত্নের চূড়ান্ত করেছেন। স্ত্রীর অস্বাভাবিক আচরণজনিত লজ্জা হয়তো ঢাকার চেষ্টা করেছেন। আমাদের জন্য দুটি শীতল পাটি। পাটির চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়ানো হয়েছে। তার চেয়েও বড় কথা, দুটো মশারি খাটানো হয়েছে। ইমাম সাহেব বললেন, ভয়ের কিছু নাই, হারিকেন জ্বালানো থাকবে। আলোতে সাপ আসে না, দরজা বন্ধ, সাপ ঢোকারও পথ নাই। আমি খুব যে ভরসা পাচ্ছি তা নয়। চৌকি এনে ঘুমাতে পারলে হতো। মসজিদের ভেতর চৌকি পেতে শোয়া ভাবাই যায় না। শফিকের হচ্ছে ইচ্ছা ঘুম। শোয়া মাত্র নাক ডাকতে শুরু করেছে। বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। মসজিদের ভেতর আগরবাতির গন্ধ, যে গন্ধ সবসময় মৃত্যুকে মনে করিয়ে দেয়। সব মিলিয়ে গা ছমছমানো ব্যাপার। আমি ইমাম সাহেবকে বললাম, আপনি চলে যান। আপনি এখানে বসে আছেন কেন? আপনার স্ত্রী একা, তার শরীরও ভালো না। ইমাম সাহেব বললেন, আমি মসজিদেই থাকব, এবাদতবন্দি কি করব? ফজরের নামাজ শেষ করে বাসায় গিয়ে ঘুমাবো। কেন? লতিফা এখন আমাকে দেখলে উন্মাদের মতো হয়ে যাবে, মেঝেতে মাথা ঠুকবে। কেন? ওর দোষ নাই, সঙ্গে জিন আছে, কফিল। এই জিনই সব কিছু করায়, বেচারির কোনো দোষ নাই। আমি চুপ করে রইলাম। ইমাম সাহেব ক্লান্ত গলায় বললেন, এমনিতে তেমন উপদ্রব করে না, সন্তান সম্ভাবা হলেই কফিল ভয়ঙ্কর যন্ত্রণা করে। বাচ্চাটা মেরে না ফেলা পর্যন্ত থামে না। 2টা বাচ্চা মেরেছে, এইটাও মারবে। আপনার স্ত্রী কি সন্তান সম্ভাবা? জি। আপনি কি নিশ্চিত যে পুরো ব্যাপারটা জিন করছে, অন্য কিছু না? জি নিশ্চিত। জিনের সঙ্গে আমার মাঝে মধ্যে কথা হয়। অবিশ্বাস্য সব কথাবার্তা বলছেন আপনি। অবিশ্বাসের কিছু নাই জনাব। একদিনের ঘটনা বলি, তাহলেই বুঝবেন। ভাদ্র মাস, খুব গরম। একটা ভেজা গামছা শরীরে জড়ায় এশার নামাজে দাঁড় হয়েছি। মসজিদে আমি একা, আমি ছাড়া আর কেউ নাই। হঠাৎ দপ কইরা হ্যারিকেনটা নিভা গেল। চমকে উঠলাম। তারপর শুনি মসজিদের পিছনে দরজার কাছে ধূপ ধূপ শব্দ। খুব ভয় লাগলো। নামাজ ছেড়ে উঠতে পারি না, নামাজে মনও দিতে পারি না। কিছুক্ষণ পরপর পেছনের দরজায় ধূপ ধূপ শব্দ, যেন কেউ কিছু একটা আইনে এখানে ফেলতেছে। শেষদায় যাবার সময় কফিলের গলা শুনলাম, টেনে টেনে বলল, তরে আজ পুরাইয়া মারব। তারপর ধপ করে আগুন জ্বলে উঠল। দাও দাও আগুন। নামাজ ছেড়ে উঠে দাঁড়ালাম। দেখি দরজার কাছে গাদা করা শুকনা লাকড়ি, আগুন জ্বলতেছে। আমি চিৎকার দিয়ে উঠলাম, বাঁচাও বাঁচাও। আমার চিৎকার শুনে লতিফা পানির বালতি হাতে নিয়ে ছুটল। পানি দিয়ে আগুন নিভায়ে আমারে মসজিদ থেকে টাইনা বার করল। জিন মসজিদের ভেতর ঢুকলো না কেন? খারাপ ধরনের জিন, আল্লাহর ঘরে এরা ঢুকতে পারে না। আমি এই জন্যই বেশিরভাগ সময় মসজিদে থাকি। মসজিদে আমি নিশ্চিন্ত হয়ে ঘুমাইতে পারি, ঘরে পারি না। কফিল আপনাকে খুন করতে চাই? তাও ঠিক না, একবারই চাইছিল, তারপর আর চায় নাই। খুন করতে চেয়েছিল কেন? ইমাম সাহেব চুপ করে রইলেন। আমি বললাম, আপনার যদি আপত্তি না থাকে আমাকে পুরো ঘটনাটা বলুন। আপত্তি থাকলে বলার দরকার নেই। না না, আপত্তির কি আছে? আপত্তির কিছু নাই।
আমি লতিফার অবস্থাটা একটু দেখে আসি। যান, দেখে আসুন। ইমাম সাহেব চলে গেলেন। আমি ভয়ে অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলাম। ভূতপ্রেত জিন পরি কখনো বিশ্বাস করিনি, এখনও করছি না। তবু আতঙ্কে আধমরা হয়ে গেছি। শফিক জেগে থাকলে খানিকটা ভরসা পাওয়া যেত। সে ঘুমোচ্ছে মরার মতো। একেই বলে পরিবেশ। ইমাম সাহেব 10 মিনিটের মধ্যে ফিরে এলেন। বিরস গলায় বললেন, ভালোই আছে, তবে ভীষণ চিৎকার করতেছে। তালাবদ্ধ করে রেখেছেন? জি না, তালাবদ্ধ করে রাখা সম্ভব না। কফিলের সঙ্গে থাকে, কাজেই ওর গায়ের জোর থাকে অসম্ভব। না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ইমাম সাহেব মন খারাপ করে বসে রইলেন। আমি বললাম, গল্পটা শুরু করুন ভাই। তিনি নিচু গলায় বললেন, আমার স্ত্রীর ডাক নাম হইতেছে বুড়ি। কথা পুরোপুরি শেষ করতে পারলেন না। মসজিদে প্রচণ্ড শব্দে ঢিল পড়তে লাগলো। ধূপ ধূপ শব্দ। সেই সঙ্গে মনে হচ্ছে কয়েকজন মানুষ যেন চারদিকে ছোটাছুটি করছে। আমি আতঙ্কিত গলায় বললাম, কি ব্যাপার? ইমাম সাহেব বললেন, কিছু না, কফিল চায় না আমি কিছু বলি। থাক ভাই, বাদ দিন, গল্প বলার দরকার নেই। অল্প কিছুক্ষণের মধ্যেই ঢিল ছোড়া বন্ধ হবে, ভয়ের কিছু নাই। সত্যি সত্যি বন্ধ হলো। বৃষ্টির বেগ বাড়তে লাগলো। ইমাম সাহেব গল্প শুরু করলেন। আমি তার গল্পটাই বলছি, তার ভাষাতে, তবে আঞ্চলিকতাটা সামান্য বাদ দিয়ে। গল্পের মাঝখানেও একবার তুমুল ঢিল ছোড়া হলো। ইমাম সাহেব এক মনে আয়াতুল কুরসি পড়লেন। আমার জীবনে সে এক ভয়াবহ রাত।